আসসালাম প্রিয় আমার ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমনই একটা মহৎ ইবাদত সম্পর্কে জানবো, যে ইবাদতটি আপনার আমার সামনে আগত, যে ইবাদতটি আপনার আমার সামনে আসতেছে, আল্লাহ তাআলার মহান একটি বিধান। এটি হচ্ছে কুরবানি। এই কুরবানির গুরুত্ব কি, কুরবানির ফজিলত কি, এই কুরবানি সম্পর্কে ইনশাআল্লাহ আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দিয়ে যারা ভিডিওটি প্লে করেছেন, একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ জানতে পারবেন এই ছোট্ট একটা ভিডিও থেকে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে কুরবানির গুরুত্ব কি। দেখেন, কুরবানি এখানে প্রথমত যে বিষয়টি আমরা বলতে চাই, যে কুরবানির গুরুত্ব হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। কয় বছর ভাই? 10 বছর অবস্থান করেছেন। 10 বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, কুরবানি কি করলেই কবুল হবে? কুরবানি কারটা কবুল হবে আমরা কিভাবে বুঝবো? দেখেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কিন্তু ছিল। আমরা অনেকেই জানি, অনেকে জানি না। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন। হাবিল এবং কাবিল দুইজনকেই কিন্তু আদম আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা কুরবানি করো আল্লাহর জন্য। তখন কিন্তু হাবিল এবং কাবিল 2 ভাইয়ের মধ্যে কুরবানি হয়েছিল। তারা কিন্তু কুরবানি পেশ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু হাবিলের কুরবানি কবুল হয়েছিলেন, আর কাবিলের কুরবানি কিন্তু কবুল হন নাই। আল্লাহ তাআলা কিন্তু কাবিলের কুরবানি কবুল করে নাই। কেন করে নাই? হাবিল সবসময় আল্লাহ বিরু ছিলেন, খোদা বিরু ছিলেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহ তাকওয়া নিয়ে চলাফেরা করতেন। কিন্তু কাবিল আল্লাহ তাআলার তাকওয়া তার অন্তরে ছিল না, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে ছিল না। এবং আল্লাহ নবীর আদম আলাইহিস সালাম যে নির্দেশ দিয়েছিলেন তাদেরকে, এই নির্দেশটিকে কাবিল কিন্তু অস্বীকার করেছিলেন। তো এটা অন্য ঘটনা, এটা আমি অন্য সময় আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তো এখন শুধু এটা জানিয়ে রাখি যে দুই ভাই যে কুরবানি করেছিল তাদের মধ্যে কিন্তু হাবিলের কুরবানিটা কবুল হয়েছিল, কাবিলের তা কুরবানি কবুল হয় না। কেন হয় না? হাবিলের মধ্যে তাকওয়া ছিল। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কুরবানিকৃত গোশত এবং রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। তোমাদের অন্তরে কি আছে, তোমাদের মনের ভিতরে কি আছে, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কে মানুষকে দেখানোর জন্য তোমরা কুরবানি দিয়েছো, আবার কে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি দিয়েছো, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। যদি আপনি তাকওয়া নিয়ে কুরবানি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। যদি আপনার লোক দেখানো মানুষের দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই কুরবানি আল্লাহ তাআলা কিন্তু কবুল করবেন না। এজন্য আমরা এই আয়াত থেকে এবং এই কাহিনী থেকে আমরা জানতে পারি যে যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, একমাত্র তার কুরবানি কিন্তু আল্লাহ তাআলা কি করবেন ভাই? কবুল করবেন। তো আজকে আমরা এই ভিডিও থেকে এটাই জানলাম যে কুরবানি কাদের কুরবানির এই কবুল হওয়ার জন্য কি কি শর্ত। অন্তরের মধ্যে তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে কুরবানি আদায় করতে হবে, তবেই আপনার আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। তো ভাই, ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ।